হ্যালো প্রিয় বন্ধুরা, ভিআরএফ এসি নিয়ে যারা কাজ করেন তারা বুঝতে পারবেন। একটা স্যামসাং ভিআরএফ এসির ইনডোর ইউনিটের এক্সপানশন এবং ইনডোর ইউনিটের সেন্সর খারাপ হলে এগুলো পরিবর্তন করতে কী কী করতে হয় সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথমেই কেচিং খুলে নিয়ে ড্রেন লাইনের ট্রে খুলে নিয়ে নিচে নামানো হলো। এরপর যে ইনডোরের ভিতরে যে ফ্যান থাকে সেই ফ্যানের ব্লেডটি খুলতে হবে। আমাদের টেকনিশিয়ান ব্লেডটি খুলে নিচ্ছে। আর এটা মাস্টার সার্ভিস করতে গেলেও সেমভাবে খুলতে হয়। তো মাস্টার সার্ভিস যারা করান তারা এইভাবে, কোনো টেকনিশিয়ানরা যদি এইভাবে না খুলে মাস্টার সার্ভিস করে তাহলে সেটা মাস্টার সার্ভিস হয় না। এই কয়েলটি অনেক ময়লা হয়ে যায়, এই কয়েলে পানি মেরে তারপর পরিষ্কার করতে হয়। তো একটা এক্সপানশন বাল্ব এবং সেন্সর নষ্ট হলে সেটা পরিবর্তন করা খুবই একটা কষ্টদায়ক এবং প্যারাদায়ক। এটা ইনডোরের একদম ভিতরের মাথায় দেখেন কত ভিতরে এই সেন্সরগুলো থাকে। তো এগুলো কাজ করতে গেলে অনেক সময়ের ব্যাপার এবং সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ সিস্টেমে পুরোপুরি গ্যাস লোড করা থাকে, যার ফলে একটু অসাবধানতার কারণে এটি অনেক সময় ব্লাস্ট হতে পারে। এক্সপানশন ভালভের কয়েল যদি লাগানোর সময় সতর্কভাবে না লাগায় সেক্ষেত্রে সেখানে পাইপ ফেটে গিয়ে গ্যাস বের হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ওই টেকনিশিয়ানের ক্ষতি হবে এবং কাস্টমারেরও ক্ষতি হবে। তো দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই ধরনের কাজ করাবেন। এটা হচ্ছে যেটা নষ্ট হয়েছে সেই এক্সপানশন কয়েল। মেকানিক্যালটা ঠিক আছে, শুধু কয়েলটা নষ্ট হয়েছে। সেই কয়েলটা আমরা পরিবর্তন করে দিচ্ছি। এই কয়েলটি নতুন কয়েল আমরা ওখানে সেট করলাম এবং এই যে দেখেন কীভাবে এটা মানে খুলতে হয় বা লাগাতে হয়, মানে দুইটা ডালির মাধ্যমে। এটা খুব সাবধান, ভিতরে গ্যাস লাগানো আছে, এই সিস্টেমের ভিতরে গ্যাস আছে, যার কারণে এটা সাবধান সতর্কতাভাবে কাজ করতে হবে। তো খুব সাবধানে এটা কাজ করা হয়। অভিজ্ঞ টেকনিশিয়ান ছাড়া এই ধরনের কাজ করা রিস্কের, যার কারণে সবসময় এই কাজগুলো খুব দক্ষ টেকনিশিয়ান দ্বারা করাবেন। এটি পুরানো কয়েল, যেটা মান খারাপ হয়ে গেছে, যার কারণে ঠান্ডা হতো না সিস্টেমে। আমাদের এক্সপানশন ভালভ এটি লাগানো কাজ চলছে। খুব এটি কোনো লুজ থাকলে আবার গ্যাস বেশি একটা এখান থেকে বের হবে না, তখন আবার ঠান্ডা হবে না। তো এটা প্রপার ওয়েতে লাগানো হচ্ছে। তো এটা খুব সাবধান এবং খুব ক্রিটিক্যাল একটা জায়গা। এখানে কাজ করা, মানে যারা যেসব টেকনিশিয়ান এই কাজগুলো করে থাকে তারা বুঝে যে আসলে এটা একটা মানে খুব রিস্কের কাজ, যেটা সাবধান মানে সবসময় সতর্কতা অবলম্বন করেই কাজ করতে হয়। তো যারা এই ধরনের কাজগুলো করেন তারা খুব সেফটি নিয়ে কাজ করবেন এবং এখানে মানে রিস্কের কোনো কাজ আপনারা করবেন না। যদি অভিজ্ঞতা না থাকে তাহলে এই ধরনের বাল্ব পরিবর্তন করতে যাবেন না, কারণ এটা খুব রিস্কের কাজ। এখানে প্রায় 250 মতো স্টপ প্রেশার থাকে গ্যাসের। তো কোনো কারণে এটা যদি ভেঙে যায় বা ফেটে যায় সেখানে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনারা যারা এই কাজগুলো করেন নাই তারা কখনো ঝুঁকি নিয়ে যাবেন না। আর আমাদের কাজ সেন্সর লাগানো শেষ এবং এক্সপানশন কয়েলও লাগানো শেষ, আবার পুনরায় ফিটিং চলছে। ট্রেতে অনেক ময়লা ছিল, এটা রেস্টুরেন্ট, কিন্তু কয়েক মাস 2 মাস পর মাস্টার সার্ভিস করে তারপর অনেক ময়লা হয়ে যায়, কারণ এখানে তেলের একটা ভাব থাকে, যার কারণে এখানে তেলের সাথে পানির একটা বিক্রিয়া করে এখানে আঠালো একটা ভাব তৈরি হয়ে যায়। তো সেটা প্রতি মাসে মনে করি পরিষ্কার করা দরকার, মাস্টার ক্লিন করা দরকার। এখন যে প্রবলেম ছিল মেশিনে, সেই প্রবলেমটি দুটি প্রবলেম, ইন টেম্পারেচার আউট টেম্পারেচার সেন্সর চেঞ্জ করা হলো এবং এক্সপানশন ভালভের শুধু কয়েল পরিবর্তন করা হলো। তো বাল্ব যদি খারাপ হতো তাহলে এখানে কাজের ধরন চেঞ্জ হয়ে যেত। এখানে কাজের ধরন চেঞ্জ বলতে তখন গ্যাস লাগতো, যে গ্যাস ছিল সেটা আউটডোরে লক করে সম্পূর্ণ লক করা যায় না, কিছু ছেড়ে দিতে হয়। তো তারপর ওই নষ্ট এক্সপানশন বাল্বটি খুলে পুনরায় নতুন বাল্ব লাগিয়ে পরে নাইট্রোজেন প্রেসার দিয়ে লিক টেস্ট করে ভ্যাকুয়াম করে পুনরায় আবার এটা গ্যাস চার্জ করে এটা চালু করতে হয়। সেক্ষেত্রে অনেক টাকা খরচ হয়। আর যদি কয়েল নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে শুধু কয়েলটি পরিবর্তন করলে হয়ে যায়, যে কাজটি আমরা করতেছি। যে শুধু কয়েল নষ্ট হয়েছে সেই জন্য শুধুমাত্র কয়েলটি আমরা পরিবর্তন করে দিলাম এবং সেন্সর সমস্যা ছিল, সেন্সর দুটো পরিবর্তন করে দিয়ে পুনরায় সেট করে আমরা মেশিনটি চালিয়েছি। যেটার যে প্রবলেম ছিল যে ঠান্ডা হতো না, সেই প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো এক্সপানশন ভালভ অনেকেই পরিবর্তন করতে চায়, পুরো সিস্টেম গ্যাস লক করে তারপর পুনরায় ওয়েল্ডিং, নাইট্রোজেন, তারপর গ্যাস সাপ্লাই অ্যান্ড ফিটিং, সেক্ষেত্রে বড় এক ধরনের একটা অ্যামাউন্ট চলে আসে। তো শর্টকাটে আসলে কেউ এই ধরনের কাজ করতে চায় না, আবার অনেকেই করে। যেমন আমরা যেটা প্রবলেম সেটাই নিয়ে কাজ করে থাকি। এখানে স্বচ্ছতা থাকা আমরা চেষ্টা করি, যে আমরা সবসময় সততা নিয়ে কাজ করতে পছন্দ করি এবং করেও থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমরা সব ধরনের ভিআরএফ নিয়ে কাজ করি। আমাদের কাছে এর স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল আছে। যে কোনো স্পেয়ার পার্টস, স্যামসাংয়ের হোক, ডাইকিনের হোক, গ্রি হোক, এলজি হোক, যে কোনো ধরনের পার্টস আমাদের কাছে আছে। আমরা আপনাদের বিশ্বাসের সাথে আমরা কাজ করে থাকি। আমাদের দক্ষ টেকনিশিয়ান এবং দক্ষ ডায়াগনোসিস করে আমরা একটা রিপোর্ট তৈরি করি এবং কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে থাকি।
আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন পুনরায় আবার সার্কিট বসানো হচ্ছে। সার্কিট বসিয়ে সবগুলো লাইন খুলতে হয়। দেখেন এই পাওয়ার থেকে শুরু করে পুরো সার্কিট বোর্ডটি আলাদা করতে হয়। এখন নতুন করে লাইন দেওয়া হচ্ছে, কানেকশন চলছে। তো কানেকশন করার পর আমরা পাওয়ার অন করব, অন করে মেশিনটি চালাবো। প্রত্যেকটা জিনিস সার্ভিস হোক, মেরামত সুন্দরভাবে যদি না করা হয় সেক্ষেত্রে কাস্টমারও স্যাটিসফাই হয় না, আর আমরা কাজ করেও সেই শান্তিটা পাই না। যখন একটা কাজ করে দেবো যেন কাস্টমার হ্যাপি থাকে, আমরাও হ্যাপি থাকি। কারণ আজকে কাজ করবো, কালকেই সমস্যা হবে বা সাথে সাথে চলে যাওয়ার পরে সমস্যা হবে, এই ধরনের কাজ আমরা করি না। আর এই ধরনের কাজ যদিও হয়ে যায় কোনো কারণে, সেটার জন্য আমরা কাস্টমারের সাথে দ্রুত এটার ফিডব্যাক এবং সমাধান করার চেষ্টা করে থাকি। তো আশা করি আমাদের সার্ভিসটি যখন আপনারা পাবেন, একবার যদি আমাদের সার্ভিসটা নিয়ে থাকেন তাহলে আপনারা বারবার এটি আমাদের থেকেই নিতে থাকবেন, আশা রাখি। তো আমাদের সার্ভিস টিম খুব দক্ষতার সাথে কাজগুলো করে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দক্ষ টেকনিশিয়ান খুব দক্ষতার সাথে তার কাজটি সম্পূর্ণ করছে। তো আমাদের যেসব কাজ আমরা অ্যাভেলেবেল করে থাকি, বিআরএফ এসি সাপ্লাই, ইনস্টলেশন, বিআরএফ এসির স্পেয়ার পার্টস, সেল অ্যান্ড সাপ্লাই অ্যান্ড ফিটিং হোলসেল করে থাকি। আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আশা করি আপনারা ভালো সার্ভিস পাবেন এবং অথেন্টিক পার্টস আমাদের নিকট পেয়ে থাকবেন।